ওয়েলকাম টু JavaScript ফুল কোর্স ইন বাংলা। আজকে হচ্ছে আমরা 3 নম্বর এপিসোডে চলে আসছি এন্ড আজকের বিষয়টা হচ্ছে আমরা মেইনলি কথা বলবো what is the developer tools mainly কি and second questionটা হচ্ছে where can we see our JavaScript error or output something else. Okay, so প্রথমত হচ্ছে what is the developer tools টা হচ্ছে এক ধরনের জাস্ট টুলস ফর ডেভেলপারের জন্য এন্ড এটা হচ্ছে খুবই ইউজফুল একটা টুলস ডেভেলপারের জন্য। প্রত্যেকটা ডেভেলপারের জন্য এই ডেভেলপার টুলস এর কাজ জানাটা খুবই জরুরি এন্ড ডেভেলপার টুলস দিয়ে আমরা সবকিছু করতে পারি। ফর এক্সাম্পল আমরা আমাদের সবগুলো ইরর বা আমাদের কোডগুলোকে ডিবাগ করতে পারি আমাদের এই ডেভেলপার টুলস এর মধ্যে। ফর এক্সাম্পল আমরা তো মানুষে বলে না যে মানুষ মাত্রই ভুল, তো আমরাও কোড করার সময় বা প্রোগ্রাম করার সময় বা কোড লেখার সময় ভুল করবই, এটাই স্বাভাবিক। সেই ভুলগুলোকে দেখার জন্যই আমরা হচ্ছে ডেভেলপার টুলস ইউজ করবো, আর এই ভুলগুলোকে দেখার জন্যই ডেভেলপার টুলস মেইনলি ইউজ করা হয়। সো ডেভেলপার টুলস সম্পর্কে মোটামুটি একটু ধারণা হয়ে গেল এন্ড অলসো ডেভেলপার টুলস এর সাহায্যে আমরা যে আরো কত কিছু করতে পারি সেটা পরের এপিসোড থেকেই দেখতে পারবেন যে ডেভেলপার টুলসটা কতটা ইউজফুল আমাদের জন্য। আজকে জাস্ট হচ্ছে আমি এত কিছু বলবো না, জাস্ট হচ্ছে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো যে ডেভেলপার টুলসটা কি এন্ড এটা কি হয় এন্ড এটা কিভাবে কাজ করে এন্ড এটা আমরা কিভাবে ইউজ করতে পারি আমাদের ডেইলি লাইফে বা আমাদের প্রোগ্রামিং লাইফে। ওকে, সো চলুন আমি হচ্ছে ফর দিস ভিডিও পারপাস আমি হচ্ছে ব্রেভ ইউজ করতেছি। অনেকে ক্রম ইউজ করেন এবং অনেকেই ফায়ারফক্স ইউজ করেন বা ইউজ করেন। সব ব্রাউজার গুলো একই রকম এন্ড কাজগুলো একই রকম। আমি মেইনলি আগের ভিডিওতেই বলছিলাম জাভাস্ক্রিপ্ট কে রান করার জন্য বিভিন্ন ইঞ্জিন কাজ করে আর কি, এন্ড আমি গত ভিডিওতে সম্ভবত হচ্ছে আপনাদের সাবলাইম টেক্সট এডিটরটাকে ইনস্টল করে দেখাইছিলাম এন্ড এই মানে তার আগে কিছু কথা বলছিলাম। যাই হোক, আজকে হচ্ছে আমরা এইখানে আমাদের আউটপুটটা দেখবো। সো চলুন প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে ফোল্ডার ক্রিয়েট করে নিই। ফোল্ডারটা অলরেডি ক্রিয়েট করে রেখেছি। এখন আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব এন্ড আপনারা ডিরেক্টলি আপনাদের দিস পিসিতেও আসতে পারেন, হোয়াট এভার ইউ লাইক, এন্ড এইখানে এসে জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। আশা করি আপনারা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় বা একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এইটুকু অন্তত আপনাদের নলেজ আছে। যাই হোক, সো এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। আমরা জাস্ট এই ফোল্ডারটার ভিতরে ঢুকলাম এন্ড এইখানে আমরা অনেকভাবে একটা ফাইল ক্রিয়েট করতে পারি এন্ড আমি একটু জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব ফাইলের এক্সটেনশন গুলো কি হয়। সো এইখানে আমি যদি রাইট ক্লিক করি, আমি এটাকে বড় মোডে করে রাখলাম। রাইট ক্লিক করার পর আপনারা নিউ এর উপরে ক্লিক করবেন। নিউ এর উপরে ক্লিক করার পর এখানে পাবেন টেক্সট ডকুমেন্টস। ওকে, সো টেক্সট ডকুমেন্টস এর উপরে ক্লিক করার পর আমরা দেখবেন আপনাদের সামনে এরকম একটা শো হবে এন্ড এইখানে .txt যে লেখা এটা হচ্ছে আপনাদের শো করবে না। আপনাদের যদি আরেকটু জুম করে দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন। এখানে দেখেন নিউ টেক্সট ডকুমেন্টস .txt নামে কিছু একটা লেখা আছে। সো এই লেখাটা বেসিক্যালি হচ্ছে আপনাদের শো করবেন। আপনারা যদি উইন্ডোজ 10 ইউজার হন বা 11 ইউজার হন, দুইটাই মেবি সেম। আপনারা জাস্ট হচ্ছে এখানে ভিউ এর উপরে ক্লিক করবেন এন্ড এখান থেকে ফাইল নেম এক্সটেনশন এটাকে অন করে রাখবেন। এটা যদি অফ থাকে বেসিক্যালি হচ্ছে এটা অফ থাকলে হচ্ছে এটার এক্সটেনশনটা দেখাবে না। এখন যদি বলেন যে সাব্বির ভাই এক্সটেনশন কি, সো এক্সটেনশনটা হচ্ছে কোন একটা ফাইলের নামের শেষে বা কোন একটা ফাইলের ডট দিয়ে যেটা লেখা হয় ওইটাই হচ্ছে মেইনলি এক্সটেনশন। আমি এক্সটেনশন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এখান থেকে জাস্ট হচ্ছে ফাইল নেম এক্সটেনশনটাকে অন করে রাখবেন। ওকে, সো এখানে কি বলতেছে নিউ টেক্সট ডকুমেন্টস .txt। এখানে txt টা যেটা আছে .txt এইটাই হচ্ছে আমাদের ফাইলের এক্সটেনশন। সো এই এক্সটেনশনের কারণে দেখতে পাচ্ছেন এখানে যে একটা পেজের মতো দেখাচ্ছে এন্ড এখানে লাইন আট করা আছে। ওকে, সো এইটার জাস্ট হচ্ছে আমরা যদি রাইট ক্লিক করে রিনেম করি, ফর এক্সাম্পল রাইট ক্লিক করলাম এন্ড এখান থেকে রিনেমে ক্লিক করলাম এন্ড এইখান থেকে জাস্ট হচ্ছে আমরা দিতেছি হচ্ছে ইউটিউব নাম দিতেছি এন্ড সেভ করতেছি। তারপরেও এটা কিন্তু টেক্সট আকারেই আছে। ওকে, তারপরে আমরা এসে আবারও এডিট করব এন্ড এইখানে ডট দিয়ে এখানে জাস্ট যদি আমরা লিখি পিএনজি, আপনারা জানেন যে পিএনজি হচ্ছে কোন একটা ইমেজের এক্সটেনশন থাকে। ওকে, সো পিএনজি লিখে সেভ করার পর আপনাদের আগে মেবি টিএক্সটিটা দেখানো উচিত ছিল, টিএক্সটি। এখানে জাস্ট যদি আমরা এটা ওপেন করি তাহলে দেখতে পাবেন নোটপ্যাড ওপেন হয়ে গেল ডিফল্ট ভাবেই এন্ড এটার ভিতরে কিচ্ছু নাই, একদম ফাঁকা, কোনো কিছু লেখা নাই, আপনারা চাইলে লিখতে পারেন। ওকে, সো এটা জাস্ট হচ্ছে আমরা সেভ করলাম এন্ড কেটে দিলাম এন্ড রাইট ক্লিক করে আমরা যদি এটার ফাইলের জাস্ট এক্সটেনশনটা
চেঞ্জ করি, ডট যদি পিএনজি দেই, জাস্ট যদি এখন আমরা সেভ করি তাহলে এখানে একটা পপআপ মেসেজ শো করতেছে, ইফ ইউ চেঞ্জ দ্য ফাইল নেম এক্সটেনশন, বলতেছে তুমি কি ফাইল নেমের এক্সটেনশনটা চেঞ্জ করতে চাইতেছো, দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল। ওকে, কইতেছে এই ফাইলটা হচ্ছে আনইউজেবল হয়ে যাবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, তুমি কি নিশ্চিন্ত যে তুমি এটা চেঞ্জ করতে চাচ্ছ? আমাদের একটা মেসেজ শো করলো, হ্যাঁ আমরা এটা চেঞ্জ করতে চাচ্ছি। তো সেভ করার পর এখানে দেখেন আমাদের আইকনটা কিন্তু একটা ইমেজের মতন হয়ে গেছে। ওকে, কিন্তু এটা কি আদৌ একটা ইমেজ? না, এটা কোনো ইমেজ না। যদি আপনারা ডাবল ক্লিক করেন, ওপেন করার পরে এখানে একটা মেসেজ দেখাবে, সরি, photo cannot open this file because the format is currently unsupported, okay, and corrupted বলতেছে। ওকে, মানে দূষিত আর কি। সো এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ডট পিএনজি দেওয়াতেই পুরো একটা আইকনই চেঞ্জ হয়ে গেল। এন্ড এখন যদি আমরা জাস্ট হচ্ছে এখানে রাইট ক্লিক করে আবার যদি ডট পিএনজিটা কেটে যদি লিখে দেই MP4, তাহলে দেখি কি আসে, একটা ভিডিওর মতন আইকন আসলো। আদৌ কি এটা ভিডিও? না, এটা ভিডিও না। তাহলে এটা চেঞ্জ হচ্ছে কিভাবে? এটা চেঞ্জ হচ্ছে অনলি মাত্র এক্সটেনশনের সাহায্যে। ওকে, সো এইখানে আপনারা যদি গুগলে একটু সার্চ করেন যে হাউ মাচ ফাইল এক্সটেনশন হ্যাভ, এরকম যদি কোনো একটা কিছু সার্চ করেন তাহলে মেবি কোনো একটা ব্লগ পোস্ট পাওয়া যাবেন। এন্ড এটা ওপেন করেন, এখানে দেখতে পাচ্ছেন ডপ, XLS and PPT, PDF, JPG, PNG and EPS, PSD, TXT, এগুলো সব হচ্ছে ফাইলের এক্সটেনশন। ডট দিয়ে যদি এগুলো লেখেন তাহলে এরকম আসবে। ফর এক্সাম্পল এখানে যদি আমরা জাস্ট এটাকে যদি অডিও ফাইল বানাতে চাই তাহলে জাস্ট হচ্ছে আমরা এখানে লিখবো MP3, জাস্ট এটা অডিও হয়ে যাবে। সো অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে অডিও, সরি MP4 হয়, MP3 না। MP3 হচ্ছে ভিডিওরই, MP4 ও তো মেবি ভিডিওরই। এন্ড এখানে মেবি অডিওর ফাইলটা কোনটা, আই ফরগট ইট, এন্ড ইটস MP3, oh sorry for that, no, and MP3, ওকে, মেবি ভিডিওর আইকন আর অডিওর আইকনটা উইন্ডোজে সেমই দেখায়। যাই হোক, এখন আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আমরা অলরেডি জানি। ওকে, সো এখন এখানে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে যদি আমরা ডট জেস দেই, জেস জাভাস্ক্রিপ্টের এক্সটেনশনের নামটা হচ্ছে জেস। ওকে, জাস্ট জেএস ডট জেস দিয়ে যদি আমরা সেভ করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা দেখাচ্ছে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের আইকন। ওকে, যাই হোক, এখন আমরা হচ্ছে জাস্ট এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল মেক করব না, আমরা জাস্ট এখানে একটা HTML ফাইল মেক করব। এখন যদি বলেন ভাই HTML এর ফুল মিনিং কি, আশা করি আপনারা জানেন। যদি তারপরেও না জানেন, জাস্ট হচ্ছে HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে আমি চাইলে লিখে দিতে পারতাম, দরকার নেই। এখন এখানে জাস্ট হচ্ছে আমরা HTML লিখতেছি। ওকে, জাস্ট এখন যদি আমরা সেভ করি তাহলে দেখবেন এটা একটা ব্রাউজারের মতন আইকন হয়ে গেছে। এটা দেখেন ব্রেপের আইকন। আপনারা চাইলে এখানে রাইট ক্লিক করে ডিফল্ট ভাবে যে আইকনটা আছে এটা চেঞ্জ করার জন্য জাস্ট রাইট ক্লিক করবেন এন্ড ওপেন উইথ এটা, অর আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটিং এ যাবেন। আমি মেইনলি হচ্ছে ব্রেপ ইউজ করি, এর জন্য ব্রেপ শো করতেছে। এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা ইয়া করবেন, অপশন আনইনস্টল ডিফল্ট অপশন, এখানে যাবেন এন্ড হচ্ছে ডিফল্ট অ্যাপ, এখানে ক্লিক করবেন। এন্ড এখানে ক্লিক করার পর ব্রাউজারের উপর একটা রাইট ক্লিক করবেন, সরি ফর দ্যাট, ইয়েস। এন্ড এখানে চুজ অ্যান অ্যাপ, এখানে বলতেছে ডিফল্ট যে অ্যাপটা আপনি ইউজ করতে চাইতেছেন। ফর এক্সাম্পল আপনি যদি চান ফায়ারফক্স, তাহলে ফায়ারফক্স সিলেক্ট করতে পারেন। এন্ড এখানে ক্রম আছে, ক্রম সিলেক্ট করতে পারেন, অথবা ব্রেভ। এখানে যদি আপনি ক্রম সিলেক্ট করেন তাহলে এইখানে আপনাদের হচ্ছে ক্রমের আইকন শো করবে। ডাবল ক্লিক করলে এটা হচ্ছে ক্রমে ওপেন হবে। যেহেতু এখানে বর্তমান সময় আমি হচ্ছে ব্রেভ ডিফল্ট ব্রাউজার হিসেবে ইউজ করতেছি, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে ব্রেভের আইকন দেখাচ্ছে। সো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, বুম গাইস, এটা ওপেন হয়ে গেছে আমাদের ব্রাউজারের ভিতরে। যাই হোক, এখন জাস্ট হচ্ছে আমরা এই যে ফাইলটা বানাইলাম, এইটা আপনার নাম কিন্তু যে কোনো কিছু দিতে পারেন, এখানে ইউটিউব দিতে হবে, এর কোনো ধরা বান্ধা কোনো কথা নাই। ওকে, সো এই ফাইলটা যদি আপনারা ওপেন করেন তাহলে আপনাদের এরকম ভাবে একটা উইন্ডোতে ডকুমেন্টসে দেখা দিবে। এন্ড এটাকে আমরা হচ্ছে কোড এডিটর ওপেন করব। আমরা কোন কোড এডিটর ইউজ করব? আমরা হচ্ছে সাবলাইম ইউজ করব। সো সাবলাইমটাকে ওপেন করলাম। সেই দিন মেবি বেশি কিছু দেখানো হয়নি, জাস্ট হচ্ছে ইন্টারফেসটা দেখাইছিলাম আপনাদের চেনার জন্য যে এইটা হচ্ছে সাবলাইম। ওকে, এন্ড আমরা কিভাবে এই ফাইলটাকে ইম্পোর্ট করতে পারি? এইখানে ইম্পোর্ট করার জন্য জাস্ট আমরা হচ্ছে করব কি, এইখান থেকে ড্র্যাগ করে টেনে এনে এখানে ছেড়ে দেবো। দ্যাটস ইট। এই যে youtube.html ফাইলটা চলে আসছে।
ওকে, সো এইখানে আপনাদের জাস্ট যদি একটু ওভারভিউ দেই, ফাইলের উপরে থেকে আমরা ওপেন করতে পারতাম। ফর এক্সাম্পল শর্টকাটটাও লেখা আছে ওপেন ফাইল, জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকেও ওপেন করতে পারেন। ওকে, সো এখানে যখন ক্লিক করেন ওপেন হয়ে গেছে। এন্ড এইখানে হচ্ছে আপনারা একটু দেখে নেবেন, এখানে যা লেখা সেইটারই কাজ করে। ফর এক্সাম্পল সেভ অ্যাজ, প্রিন্ট, এক্সিট করলে হচ্ছে আমাদের যে কোড এডিটরটা আছে সেটা অফ হয়ে যাবে। ক্লোজ অল ফাইল এন্ড প্রিন্ট, এন্ড এখানে এডিটর হচ্ছে কপি পেস্ট মার্ক এন্ড র্যাপ প্রুফ আছে। সো এখান থেকে আমরা র্যাপটাকে অন করে দিতে পারি, বা এখানে দেখেন র্যাপ প্যারাগ্রাফস এট দ্য রুলার। ওকে, সো তারপরে হচ্ছে সেকশন, ফাইন্ড টেক্সট, অনেকগুলো ফাইন্ড টেক্সটের ভিতর থেকে কিভাবে স্পেসিফিক কিছু টেক্সটকে আমরা ফাইন্ড করতে পারি। তারপর হচ্ছে ভিউ, গো টু টুলস, এখানে হচ্ছে টুলস, প্রজেক্ট, প্রিফারেন্স, হেল্প, সবকিছু আছে। সো ফাইলটা যেহেতু ওপেন হয়ে গেছে, এখানে জাস্ট আমরা এখন এখানে একটা হচ্ছে HTML ডকুমেন্টস নেই। আমি আশা করতেছি আপনাদের মোটামুটি একটু জাস্ট হচ্ছে HTML এর ধারণা আছে, আর এইটা থাকাটা, HTML আর CSS এর ধারণাটা থাকাটা অনেকটাই জরুরি, বা থাকলে অনেক ভালো হয়। বাট আপনারা যদি চান যে না আমি HTML CSS এইসবের ভিতরে কিছু শিখবো না, আমি জাস্ট হচ্ছে JavaScript শিখবো এন্ড আমি ব্যাক এন্ড ডেভেলপার হবো, এরকমটা যদি ভাবেন তো সমস্যা নাই। এন্ড জাস্ট হচ্ছে আমরা এই মুহূর্তে আউটপুটটা দেখার জন্য বা ইরর দেখার জন্য আমরা হচ্ছে জাস্ট HTML এর উপরে ডকুমেন্টসে হচ্ছে কোডটা রান করবো। সো এইখানে আমরা জাস্ট হচ্ছে কিছু একটা লিখি, যেমন HTML লিখলাম এন্ড HTML শুরু করলাম এন্ড এখানে হচ্ছে HTML শেষ করলাম। ওকে, এন্ড এইখানে জাস্ট একটা হচ্ছে হেডিং ট্যাগ নিলাম, হেড ট্যাগ নিলাম। হেডটা হচ্ছে কোনটা আমি জাস্ট যদি একটু বলি, এটা HTML মানে হচ্ছে পুরোটা, এন্ড হেড হচ্ছে এইটুকু, এই উপরে যতটুকু দেখতে পাচ্ছেন। ফর এক্সাম্পল আমি যদি একটু করে দেখাই, এই যে উপরে যতটুকু দেখতেছেন, ফর এক্সাম্পল এই যতটুকু দেখতেছেন, এগুলো হচ্ছে হেড, এটুকু হচ্ছে হেড। ওকে, এটুকু হচ্ছে হেড। অলরাইট, সো এইটা হেড, এন্ড হেড যেহেতু শুরু করছি, হেডটাকে একটা শেষ করে দিতে হবে। জাস্ট আমরা হচ্ছে হেডটাকে শেষ করে দিলাম। ওকে, সো একটু ডিজাইনটা সুন্দর রাখার জন্য জাস্ট একটা স্পেসিং বানিয়ে দেই, জাস্ট এখানে একটা। ওকে, এন্ড হেডের ভিতরে কি থাকে এখানে দেখতে পাচ্ছেন, আমাদের এখানে একটা আইকনের মতন আছে, বাট ওদের আইকনটাই দেখেন, এখানে গিটহাবের আইকনটা শো করতেছে, এন্ড এখানে একটা টাইটেল বা যে টেক্সটটা শো করতেছে এটাকে মেইনলি হচ্ছে টাইটেল বলে। সো youtube.html টা শো করতেছে, এইটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের টাইটেল। সো টাইটেল যদি লিখি এন্ড এটার একটা শেষ ট্যাগ হবে, এন্ড এটার ভিতরে যদি লিখি কি লেখা যায়, JavaScript কোর্স। ওকে, জাস্ট আমরা Ctrl+S চাপ দিয়ে সেভ করলাম, বা আমরা এখান থেকেও ক্লিক করে সেভ করতে পারি, কিন্তু আমি সাজেস্ট করবো Ctrl+S দিয়ে করবেন, তাহলে মানে আর কিছু না হলে আমাদের টাইপিং শর্টকাট আমাদের ইউজ করতে হবে, যেহেতু আমরা অনেক দূর যাইতে চলেছি। তো আর কিছুদিন পরে থেকে আমি টার্মিনালেও শিখাবো আপনাদের, সেটা হচ্ছে বেটার হবে, কারণ হচ্ছে যখন নাকি একটু উপরে উঠবেন তখন হচ্ছে আমাদের টার্মিনালে বেশি করতে হবে। যাই হোক, সো এখন আমাদের দেখতে পাচ্ছেন এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, এখানে বলতেছে JavaScript কোর্স। আগে কিন্তু JavaScript কোর্স ছিল না, আগে হচ্ছে যে ফাইলটা ক্রিয়েট করছিলাম সেই ফাইলের নামটাই দেখাচ্ছিল। যাই হোক, এখন এই হেডের নিচে জাস্ট হচ্ছে আমরা একটা ট্যাগ নেবো, সেটা হচ্ছে বডি। ওকে, এন্ড বডি ট্যাগটাকে শেষ করে দেবো, এখানে এসে বডি শেষ। জাস্ট এইখানে যদি আমরা কিছু লিখে দেই, সো সেভ করলাম, এন্ড এখানে যদি রিলোড মারি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে টেক্সট শো করতেছে। যাই হোক, এন্ড আমাদের এই কোডটা শো করার দরকার নাই, আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট যেহেতু করব, সো জাভাস্ক্রিপ্টের জন্য জাস্ট হচ্ছে আমরা স্ক্রিপ্ট লিখবো, আর কিছু না, জাস্ট স্ক্রিপ্ট শুরু করলাম এন্ড এখানে শেষ করলাম। ওকে, বডির ভিতরে, বা আপনারা চাইলে এই লাইনটাকে এইখানেও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন, বা মানে এই লাইনটা, বা আপনারা বডির নিচে লিখতে পারেন, হেডের নিচে লিখতে পারেন, বা হেডের এখানে, মানে আপনাদের যেখানে খুশি সেখানে লিখতে পারেন। আর এই যে লিখতেছি, এই লেখার প্রসেসটার নাম হচ্ছে ইন্টারনাল জেস। ওকে, এন্ড এইখানে জাস্ট হচ্ছে আমরা কিছু একটা লিখলাম, জাস্ট কিছু টেক্সট লিখলাম, এন্ড এখন আমরা জাস্ট হচ্ছে এখানে এসে রিলোড মারবো, সেভ করে আসি আগে, সেভ, এন্ড এখানে এসে রিলোড মারলাম, এন্ড এখন আমরা কিন্তু ফুললি ব্ল্যাঙ্ক দেখতেছি। ওকে, সো এখন এখানে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে আমরা কিছু অপশন পাবো, ফর এক্সাম্পল ব্যাক, ফরওয়ার্ড, রিলোড, সেভ অ্যাজ, প্রিন্ট, ট্রান্সলেট, এন্ড সবার লাস্টে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইনস্পেক্ট। ওকে, সো ইনস্পেক্টের উপরে যদি ক্লিক করেন তাহলে দেখবেন একটা পপ আপ বের হয়ে আসছে, এইখানে দেখতে পারতেছেন ব্ল্যাক একটা উইন্ডো চলে আসছে। এটা আপনাদের নিচেও আসতে পারে, এই সাইডেও আসতে পারে, উপরেও আসতে পারে, এনিওয়্যার আসতে পারে। এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করবেন কি, এখানে যে 3 ডট আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে ডক সাইট, এটা কোন সাইডে থাকবে সেটা ডিফাইন করে দিবেন।
এন্ড এখান থেকে আমি সিলেক্ট করতেছি হচ্ছে ডক টু বটম, এটা বটমে থাকবে। ওকে, এন্ড এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে দেখুন HTML হেড বডি, এগুলো কই থেকে আসলো? এগুলো হচ্ছে মেইনলি আমরা যে এখানে কোডটুকু লিখছি সেইটাই হচ্ছে এখানে শো করতেছে। যাই হোক, এখন আমরা যদি এটাকে একটু এক্সপ্যান্ড করি, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন হেডের ভিতরে একটা শুধু টাইটেল আছে, এন্ড বডির ভিতরে যদি এক্সপ্যান্ড করি তাহলে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, তার ভিতরে কিছু লেখা আছে। আপনারা এই কনসোলটাকে আরো আরেকভাবে ওপেন করতে পারেন, Ctrl+Shift+I মেবি, ইয়েস, Ctrl+Shift+I যদি চাপ করেন তাহলে হচ্ছে আপনাদের ডেভেলপারস টুলটা ওপেন হয়ে যাবে। এখানে অনেক কিছু আছে, আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। যেমন এখানে এলিমেন্টস আছে, আপনারা যারা একটু HTML CSS করছেন তারা হয়তো বা জানেন এগুলো হচ্ছে একটা ট্যাগ, আর এই পাশে যেগুলো থাকে এগুলো হচ্ছে স্টাইল। ওকে, এন্ড এইখানে যে ট্যাবগুলো আছে এগুলো নিয়ে আস্তে আস্তে আমি কথা বলবো পরে। ওকে, যাই হোক, এখন আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো কোথায় আউটপুট দেখতে পারি বা এরর গুলো কোথায় দেখতে পারি, সেইটা হচ্ছে কনসোলে। এটাই হচ্ছে মেইন জায়গা যেখানে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সব এরর, সব মেসেজ বা সবকিছু এভরিথিং এইখানেই দেখতে পাবো। সো আমরা এখন কনসোলে যাচ্ছি। কনসোলে যাওয়ার পরে এখানে দেখেন বুম গাইস, এখানে কিছু একটা লেখা আছে। কি লেখা আছে? আনকট রেফারেন্স এরর FDSAF is not defined. Okay, at youtube.html6 and 9 নাম্বার অক্ষরে আর 6 নাম্বার লাইনে। সো এখানে যদি দেখি, এন্ড এটা 6 নাম্বার, এন্ড 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার থেকে শুরু হয়েছে এররটা। ওকে, সো আপনারা বুঝতে পারলেন এটা কত সহজ ভাবে এন্ড কত মানে অস্থির একটা ওয়েতে আমাদের দেখাচ্ছে যে কোথায় এরর হয়েছে। এন্ড এই পাশেও দেখতে পারেন যে youtube.html এর 6 নাম্বার লাইনে। ওকে, তো এখন এখানে আমাদের ইরোডটা দেখে ঠিক বুঝতে হবে যে এই ইরোডটা কি এন্ড কোথা থেকে আসছে। এখানে যদি আমরা আমার নাম লিখে দিতাম সাব্বির, জাস্ট সেভ করলাম, এন্ড এখানে যদি রোল আউট মারি তাহলে দেখেন আনকট রেফারেন্স এরর সাব্বির নট ডিফাইন্ড, মানে ও বলতে চাইতেছে এটা হচ্ছে রেফারেন্স এরর, আর এটার ভিতরে কি সাব্বির হচ্ছে ডিফাইন্ড করা নাই, মানে কোথাও বলা নাই, এই সাব্বিরটাকে ওটা খুঁজে পাচ্ছে না। এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি সোর্স যে ট্যাবটা আছে এইখানে এসে যাবে, এইখানে নিয়ে আসবে, এন্ড এখানে দেখেন রেড মার্ক করে বলে দিতেছে যে এটা একটা এরর, আনকাস্ট রেফারেন্স এরর, এন্ড সরি এটা হচ্ছে সাব্বির ইজ নট ডিফাইন্ড বলতেছে, এন্ড কোথায় এটা এইখানে বলতেছে, দেখেন একদম রেড মার্ক করে আমাদের বলে দিতেছে। যাই হোক, এন্ড এইখানে জাস্ট যদি আমরা কিছু না লিখি, জাস্ট সেভ করি, এন্ড মেবি আই থিঙ্ক সো, জাস্ট সেভ করলাম এন্ড রিলোড করলাম, নাও ওকে, কিচ্ছু শো করতেছে না, তার মানে এখন আমাদের কোনো এররও নাই, এর জন্য কিছু শো করতেছে না। এখন এই স্লাইডে আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেভেলপারস টুলস, এটা আমাদের অলরেডি বোঝা হয়ে গেছে আই হোপ। এন্ড সেকেন্ড কোশ্চেন যেটা ছিল হোয়ার ক্যান উই সি আওয়ার জাভাস্ক্রিপ্ট এরর, এন্ড জাভাস্ক্রিপ্ট এরর আমরা কোথায় দেখতে পারি সেটাও আমরা বুঝতে পারলাম যে জাভাস্ক্রিপ্ট এররটা হচ্ছে আমরা সাধারণত কনসোলে দেখতে পারি। এন্ড এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে ডেভেলপার টুলস, এটা সব জায়গায় ডেভেলপার টুলস এর থাকে। যেমন ফর এক্সাম্পল আমি যদি এখানে আমার যে মজিলা ফায়ারফক্সটা আছে এইটা যদি ওপেন করি, এন্ড এখানে যদি রাইট ক্লিক করি, এইখানেও দেখেন ইনস্পেক্ট নামে অপশন পাবেন, জাস্ট যদি রাইট ইনস্পেক্টর উপরে ক্লিক করেন তাহলে দেখেন এইখানেও একটা ডেভেলপার টুলস দিয়ে দিছে, এন্ড এখানে ইনস্পেক্টর আর ওইখানে লেখা ছিল এলিমেন্ট, মানে কাহিনীগুলো সেম, জাস্ট নামটা হয়তো বা ভিন্ন থাকতে পারে। এন্ড এটা হচ্ছে কনসোল, আমরা চাইলে আমাদের ফাইলটাকে কিন্তু এখানে ওপেন করতে পারতাম, আর এইখানেও আমরা এররটাকে দেখতে পারতাম। যাই হোক, সো এখন আমাদের হচ্ছে জাস্ট লাস্টলি যেটা বলা আসলো, এন্ড অলসো আউটপুট কোথায় দেখতে পারি আমরা, জাস্ট হচ্ছে আজকে এইটুকু নিয়ে কথা বললাম যে আমাদের ডেভেলপার টুলস কি হয়, এন্ড এটা কিভাবে কাজ করে, এন্ড আমরা কোথায় এই এরর গুলো দেখতে পারি, এন্ড এভরিথিং। এন্ড নেক্সট ভিডিও থেকে এই ডেভেলপার টুলসটাই হচ্ছে আমাদের প্রচুর হেল্প করবে আমাদের কাজ করার জন্য। আশা করি আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে, কারণ এরকম ফ্রি কোর্স আদৌ পাওয়া যায় কিনা আমার জানা নাই। সো আশা করি এই ভিডিওগুলো অনেক হেল্প হবে আপনার এবং আপনার ফ্রেন্ডের। এন্ড আপনি যেহেতু শিখতেছেন, তো আশা করি আপনার ফ্রেন্ডকে শেখারও একটু সুযোগ করে দেবেন, তাতে করে হবে কি আমাদের কমিউনিটিটা আরো অনেক বড় করে বিল্ড হবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।